সময়ের অতলে হারিয়ে যাওয়া এক নীরব শহর কায়াকয়। তুরস্কের এই পরিত্যক্ত জনপদ কোলাহলে মুখর ছিল একসময়। শত বর্ষ আগে কায়াকয়ের সরু আঁকাবাঁকা পথ, পাহাড় চূড়ায় দাঁড়িয়ে থাকা গির্জা, পুরনো স্কুল আর ফোয়ারাগুলোই ছিল প্রাণচাঞ্চল্য। আজ সেখানে শুধুই নিস্তব্ধতা, ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে থাকা স্মৃতিচিহ্ন। কায়াকয় এখন ভুতুরে শহর নামে পরিচিত। তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফেথিয়া শহরের কাছাকাছি সবুজ পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এক নীরব শহর কায়াকয়। এক সময়ের প্রাণবন্ত এই জনপদ আজ এক নিস্তব্ধ ধ্বংসস্তূপ, ইতিহাস আর দুঃখের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। এক সময় এ শহরের নাম ছিল লেডিসি। এখানে 10,000-এরও বেশি গ্রিক অর্থোডক্স খ্রিস্টান ও তুর্কি মুসলিম কৃষকরা বাস করতেন। কিন্তু 1922 সালে গ্রিক তুরস্ক যুদ্ধের পর পাল্টে যায় পরিস্থিতি। যুদ্ধোত্তর উত্তেজনা ও নতুন প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর দুই দেশের নাগরিকরাই অঞ্চলটি ছেড়ে যান। তাদের জায়গায় গ্রিসের কাবালা থেকে মুসলিম তুর্কিদের আনা হয়। কিন্তু নতুন বাসিন্দারাও এই পাহাড়ি শহরটি পছন্দ করেনি। অল্প সময়ের মধ্যে তারাও অন্যত্র চলে যান, আর কায়াকয় ধীরে ধীরে পরিণত হয় এক পরিত্যক্ত শহরে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গত এক শতাব্দীরও বেশি সময় ধরে এই শহরে কোনো মানুষ নেই। কায়াকয় এখন এক সত্যিকারের ভূতের শহর। আজও কায়াকয়ের প্রায় 2,500 বাড়ি টিকে আছে, তবে বেশিরভাগই ছাদহীন আর দেয়াল ধসে পড়েছে। কায়াকয় এখন এক খোলা জাদুঘর। পর্যটকরা আজ সেখানে যান ইতিহাস ছুঁয়ে দেখতে, নীরবতার শব্দ শুনতে। শহরের পাথরে সরু গলিপথ ধরে হাঁটলে দেখা মেলে পুরনো স্কুল, গির্জা আর জলাধারের ধ্বংসাবশেষ। পাহাড়ের চূড়া থেকে নেমে তাকালে নিচে দেখা যায় গভীর নীল এজিয়ান সাগর। কায়াকয়ের জীবন্ত মানুষের শহরের সেই দৃশ্য আজও অপরিবর্তিত, কিন্তু এখন কেবল নীরবতা ও স্মৃতিতে ভরা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।